ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত ভারতবর্ষ জুড়ে শিক্ষকদের একটা অংশের সবচেয়ে বড় এই মুহূর্তে সমস্যা টেট সমস্যা। সেটা নিয়ে আজকে আনন্দবাজারে যে রিপোর্টিংটা হয়েছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। টেট বাধ্যতামূলক, অবস্থান স্পষ্ট করুক রাজ্য এবং কেন্দ্র, দাবি তুলে আন্দোলনের পথে শিক্ষকেরা। গত বছর সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছিল দেশের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক এবং যারা টেট উত্তীর্ণ নন তাদের প্রাথমিকভাবে 2027 সালের মধ্যে উত্তীর্ণ হতে হবে। পরে সেই সময়সীমা 2028 পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে যাদের অবসর পরবর্তী 5 বছরের মধ্যে তাদের এই নির্দেশের বাইরে রাখা হয়েছিল। কর্মরত শিক্ষকদের টেট উত্তীর্ণ হওয়ার জন্য 1 বছর সময় বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশের পরে সরকারের অবস্থান এখনও পরিষ্কার নয় বলে মনে করছেন শিক্ষকদের একাংশ। তাই তারা চাইছেন দ্রুত রাজ্য ও কেন্দ্র তাদের অবস্থান স্পষ্ট করুক। আগামী 10ই জুন কলকাতার পথে ফের নামছেন তারা। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রতিশ্রুতি দিয়েছিলেন এ রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি সরকার সমস্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় প্রয়াসী হবে। সেই প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়েই এবার পথে নেমে আন্দোলনের কথা ভাবছেন স্কুল শিক্ষকদের একাংশ। এবং সমস্ত ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে আমরা বিক্ষোভ বা বিভিন্ন রকম আন্দোলন সংগঠিত হতে দেখছি। তারই মাঝখানে বেশ কিছু রাজ্য আবার নতুন করে টেট নেবার বিজ্ঞপ্তিও দিয়েছে। বিভিন্ন রকম বৈচিত্র্য দেখা যাচ্ছে রাজ্যগুলির অবস্থানগত পরিস্থিতির মধ্যে। তো সেই জায়গায় পশ্চিমবঙ্গ পাশাপাশি কেন্দ্র তাদের অবস্থান স্পষ্ট করুক। সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্যকেই তাদের যে লাস্ট অর্ডার সেটা ফরওয়ার্ড করেছে, সেটাও আমি গতকাল ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। তো এই আপাতত পরিস্থিতি, অবশ্যই আপনারাও ভিডিওতে আপনাদের মত প্রদান করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।